চীনের সাথে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধে বাংলাদেশ কিন্তু লাভবান হচ্ছে। একটা রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি, বাংলা ট্রিবিউন করেছে। সেখানে বলা হচ্ছে পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রে কমছে চীনের আধিপত্য, জায়গা নিচ্ছে বাংলাদেশ। অন্য কোনো না, আরও চীনের মার্কেট তো অনেক বড়, অনেক পণ্যের। অন্তত পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রে চীনের অবস্থান ছিল 1 নম্বর, বাংলাদেশ ছিল 2nd পজিশনে। সেই পরিস্থিতি কিন্তু এখন উল্টে গেছে। কেন? যেহেতু চীনা পণ্যের উপরে 145% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবাইয়ের ক্ষেত্রে 90 দিন স্থগিত করেছে, কিন্তু চীনের ক্ষেত্রে করা হয়নি। এটা নিয়ে পাল্টাপাল্টি যুদ্ধ চলছে। 125% আরোপ করেছে চীন, তারা করেছে 145। এই অবস্থায় পুরো চাপটা এখন মার্কিন বায়াররা বাংলাদেশ থেকে কাপড় নিচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্রে দ্রুত পাল্টে যাচ্ছে বাজার চিত্র। একসময় যে বাজারে চীনের একচেটিয়া আধিপত্য ছিল, সেখানে এখন জায়গা করে নিচ্ছে বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল উৎপাদক দেশগুলো। যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের সর্বশেষ তথ্য বলছে 2018 সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল 540 কোটি 10 লাখ মার্কিন ডলার। ওই সময় চীনের রপ্তানি ছিল 2737 কোটি 10 লাখ ডলার, অর্থাৎ বাংলাদেশের তুলনায় প্রায় 5 গুণ বেশি। কিন্তু 6 বছর ব্যবধানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে 734 কোটি 28 লাখ ডলারের পোশাক, যা 2018 সালের তুলনায় 194 কোটি 20 লাখ ডলারের বেশি। অন্যদিকে একই সময় চীনের রপ্তানি কমে দাঁড়িয়েছে 1650 কোটি 74 লাখ ডলারে, অর্থাৎ 1086 কোটি 48 লাখ ডলার কমে গেছে। ফলে এখন চীনের রপ্তানি বাংলাদেশের তুলনায় শুধু 2 গুণের সামান্য বেশি, ডাবলের একটু বেশি। এমন বড় ব্যবধানের এতটা সংকোচন বিশ্ববাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান শক্ত অবস্থানকে ইঙ্গিত করে। যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্য অনুযায়ী গত 6 বছরে বাজার দখলে দ্রুত এগিয়ে এসছে বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া এবং পাকিস্তান। সংস্থাটির সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত 6 বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 35.95%। এ সময় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে 39.69%। শুধু তাই নয়, মোট পোশাক আমদানির বাজারেও 4.37%-এরও পতন ঘটেছে। অর্থাৎ বাজার ছোট হলেও চীনের অংশীদারিত্ব কমেছে সবচেয়ে বেশি, আর সেখান থেকে সুবিধা পেয়েছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ। এখন সামনে বলা হচ্ছে যে এই যে ট্যারিফ যুদ্ধ, সেই যুদ্ধে এখন যেটা হবে, সামনে ধারণা করা হচ্ছে যে বিকেএমইর সাবেক সভাপতি ফজলুল হক বলছেন, 2 দেশের শুল্ক আরোপের প্রতিযোগিতা দেখে মনে হচ্ছে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা দ্রুত শেষ হবে না। উচ্চ শুল্কের কারণে চীনের ক্রয় দেশ দ্রুত সরে আসবে। অনেক কারখানাও স্থানান্তরিত হতে পারে। বাংলাদেশকে এই সুযোগ কাজে লাগাতে হবে। অর্থাৎ বিরাট একটা সম্ভাবনা তৈরি হয়েছে। চীনের অনেক পোশাক কারখানা চলে আসবে বাংলাদেশে, বাংলাদেশ থেকে যাতে রপ্তানি হয়। কেননা চীন থেকে রপ্তানি করলে তার যে ট্যারিফ অর্থাৎ শুল্ক দিতে হবে, সেটা কোনো আমেরিকান বায়াররা ওই উচ্চ মূল্যে কিনে এটা মানে মার্কেটিং করতে পারবে না। সুতরাং বাংলাদেশের সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর অন্যান্য দেশ, পাকিস্তান এগিয়ে আসবে, কম্বোডিয়া এগিয়ে আসবে, ভিয়েতনাম এগিয়ে আসবে। কিন্তু যেহেতু বাংলাদেশ এখন 2য় অবস্থানে আছে, সুতরাং বাংলাদেশ খুব দ্রুত 1 নম্বর অবস্থানে চলে আসার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। এখন এই সুযোগটা কিভাবে কাজে লাগানো যাবে, সেটা নিশ্চয়ই আমেরিকার সাথে বাংলাদেশ একটা বোঝাপড়া করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।